তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমরা শুরু করব সূচক অর্থাৎ ইন্ডিসেস। এই টপিকটা তোমরা প্রত্যেকেই জানো আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমনকি বিভিন্ন টপিকে এই সূচকের প্রয়োগ কিন্তু আমরা করে থাকি। সুতরাং এই টপিকটার গুরুত্ব কিন্তু আমাদের দিতেই হচ্ছে। বিগত কয়েকটি সালের বিভিন্ন এক্সামে এই টপিক থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন এসছে, সেই কোশ্চেনগুলো নিয়েও আমরা আজকে একটু আলোচনা করব। দেখে নাও, ধরে নাও এক্স টু দি পাওয়ার এন। এই এক্স টু দি পাওয়ার এন বলতে আমরা কি বুঝবো? দেখো, এই এক্স আমি যদি গুণ করতে থাকি, তবে যদি এন সংখ্যক এক্সের আমি গুণ করি, তখন আমরা এটাকে লিখতে পারবো এক্স টু দি পাওয়ার এন। এবারে দেখো, যদি এক্স গুণ এক্স তিনটে এক্সের গুণ করা হয়, তখন কি হবে? তখন এটাকে আমরা লিখব কি এক্স কিউব। তিনটে এক্সের গুণ, তাই লিখেছে কি এক্স কিউব। এবারে দেখো এক্স টু দি পাওয়ার এন, এই এক্স টু দি পাওয়ার এনে এনকে কি বলবো? এনকে বলবো আমরা সূচক। তাহলে বুঝতে পারছো সূচক কাকে বলে? সূচক, বা এটাকে আমরা বলবো ইন্ডেক্স। এক্সটাকে কি বলবো? এক্সটাকে বলবো নিধান বা বেজ। এইটুকু তোমরা একটু খেয়াল রাখার চেষ্টা করবে। সূচক বিষয়টা কি? এবারে দেখো, ধরো 1 নম্বর আমাদের যদি থাকে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, তাহলে আমরা লিখব এ টু দি পাওয়ার এম প্লাস এন। এইটা কিভাবে হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, যদি কোনো একটা জায়গায় থাকে 2 কিউব ইন্টু 2 স্কোয়ার। 2 কিউব মানে কি জানি? 3টে 2-এর গুণফল মানে 8। 2 স্কোয়ার মানে কি জানি? 2টো 2-এর গুণফল মানে 4। 4 8টা কত? 32। 32 মানে আমরা আবার কি জানি? 5টা 2-এর গুণফল 2 টু দি পাওয়ার 5। তাহলে এখানে কি দাঁড়ালো? 2 কিউব ইন্টু 2 স্কোয়ার সমান 2 টু দি পাওয়ার 5। এবারে দেখো, এই 5কে আমরা এইভাবে লিখতে পারি কি 2 টু দি পাওয়ার 3 প্লাস 2। বোঝা গেল বিষয়টা? তাহলে কেমন হলো? 2 কিউব ইন্টু 2 স্কোয়ার সমান 2 টু দি পাওয়ার 5 বা 2 টু দি পাওয়ার 3 প্লাস 2। মাথায় রাখবে, তাহলে আমাদের এই ফর্মুলাটা কি আসলো? এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন মানে হচ্ছে এ টু দি পাওয়ার এম প্লাস এন। বোঝা গেল? এবারে দেখো নাম্বার 2, যদি কোনো জায়গায় থাকে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন, তাহলে এটাকে আমরা লিখব এ টু দি পাওয়ার এম মাইনাস এন। বিষয়টা কেমন দেখো, 2 টু দি পাওয়ার 5 বাই 2 কিউব আছে। এটাকে দেখো আমরা কি করতে পারি? এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 মাইনাস 3। কিভাবে লিখতে পারি এটাকে দেখে নাও একটু। দেখো, এখানে কেটে গেলে কি হয়? এখানে হচ্ছে 5টা 2-এর গুণফল। কটা? 5টা 2-এর গুণফল। নিচে কি 3টে 2-এর গুণফল। দেখো কেটে দাও, কি পড়ে থাকে? 2 স্কোয়ার। বোঝা গেল? 2 টু দি পাওয়ার 5 মাইনাস 3 মানে কি 2 স্কোয়ার। তাহলে বোঝাই যাচ্ছে আমরা এই ফর্মুলাটাকে যদি এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন থাকে, আমরা এটাকে লিখতে পারি কি এ টু দি পাওয়ার এম মাইনাস এন। ক্লিয়ার? এবারে দেখো নাও 2 টু দি পাওয়ার 5 বাই 2 টু দি পাওয়ার 5। যদি এই ধরনের রাশি হয় তখন কি করবে? দেখো ভালো করে, সূত্র অনুসারে কি লিখবো? 2 টু দি পাওয়ার 5 মাইনাস 5 মানে কি হচ্ছে 2 টু দি পাওয়ার 0 মানে কি হচ্ছে 1। এখানেও কি একই রাশি যদি কেটে যায় তার ভ্যালুটা কত দেয়? 1 দেয়। তার মানে আমরা কি লিখতে পারি? কোনো রাশি যদি এ টু দি পাওয়ার 0 হয়, তাহলে তার ভ্যালু কত হবে? 1। তাহলে 2 টু দি পাওয়ার 0 ভ্যালু কত? 1। 5 টু দি পাওয়ার 0 মানে কত? 1। m টু দি পাওয়ার 0 মানে কত? 1।
এই জায়গাটা কিন্তু তোমরা একটু খেয়াল রাখবে। a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m, এটাকে আমরা কি লিখব? a ইন্টু b হোল টু দি পাওয়ার m। কেন লিখছি দেখো, মনে করো কোনো একটা জায়গায় আছে 2 কিউব ইন্টু 3 কিউব, মানেটা কি? 2 কিউব মানে কত? 8, 3 কিউব মানে কত? 27। কত হচ্ছে এখানে? 216। 216 মানে কি? 6 কিউব। তাহলে আমরা এখানে কি পেলাম? 6 মানে আবার কি? 2 ইন্টু 3 হোল কিউব। তার মানেটা কি দাঁড়ালো? 2 কিউব ইন্টু 3 কিউব মানে 2 ইন্টু 3 হোল কিউব। বোঝা গেল? তাহলে দুটো ভিন্ন সংখ্যা হলেও তাদের সূচক যদি একই থাকে তাহলে আমরা সেই সংখ্যা দুটোর গুণ করে মাথায় কিন্তু একটি মাত্র সূচককে লিখতে পারি। বোঝা গেল? তাহলে এই সূত্রটা আমরা বুঝলাম। এবারে দেখো, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n যদি থাকে আমরা এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার mn। বোঝা গেল? এখানে দেখে নাও, মনে করো 2 কিউব তার হোল স্কোয়ার আছে। কি হবে এটা? 2 কিউব মানে কত? 8, 8 এর হোল স্কোয়ার মানে কত? 64। 64 মানে কত? 2 টু দি পাওয়ার 6। তার মানেটা কি হলো? দেখো এখানে 2 কিউব তার হোল স্কোয়ার মানে কি? 2 টু দি পাওয়ার 6 সমান কি হবে এখানে? 2, 3 ইন্টু 2। তাহলে বোঝা গেল a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার mn। জাস্ট এই সূত্রগুলোকে আমরা যদি ঠিকঠাক করে মাথায় রাখতে পারি তাহলেই কিন্তু আমরা যে কোনো অঙ্ক অনায়াসে করে ফেলতে পারবো। আর একটা বিষয় তোমাদের একটু বলে নিই, দেখো যদি কোনো একটা রাশি নিচে থাকে, মনে করো 1/2, এটাকে তোমরা কি লিখতে পারবে? 2 টু দি পাওয়ার -1। একই রকমভাবে তোমাদের যদি থেকে থাকে 1/8 মানে কি লিখতে পারবে? 1/2 কিউব ইকুয়াল টু কি লিখতে পারবে? 2 টু দি পাওয়ার -3। তাহলে আমরা এখানে ফর্মুলা একটা কি লিখতে পারি? 1/a টু দি পাওয়ার n মানে হচ্ছে a টু দি পাওয়ার -n। এই ফর্মুলাগুলোকে জাস্ট আমরা যদি একটু মাথায় রাখতে পারি যে কোনো অঙ্ক আমরা অতি সহজেই করে ফেলতে পারবো। চলো এবারে তাহলে আমরা অঙ্ক শুরু করি। ফাইন্ড দ্য ভ্যালু অফ x হোয়েন, এই রাশিটা এইটা ইকুয়াল টু এইটা, তাহলে x এর মানটা কত? দেখে নাও এখানে এখানে রাশিটা x টু দি পাওয়ার 1/4 ইকুয়াল টু 48/x টু দি পাওয়ার 3/4। কী হবে এখানে? কিছু নেই, মানে এখানে নিচে 1 আছে। এবারে দেখো কোনাকুনি গুণ করো, কী হবে? x টু দি পাওয়ার 1/4 ইন্টু x টু দি পাওয়ার 3/4 ইকুয়াল টু কত? 48 48। এবারে দেখো আমরা প্রথম সূত্রটা ইউজ করব। কি আছে? x টু দি পাওয়ার 1/4 প্লাস 3/4 সমান কত? 48। এখানে কি হচ্ছে দেখো, 4 লসাগু 1 প্লাস 3, তাহলে কত হচ্ছে? 48। তার মানে x টু দি পাওয়ার 4/4 সমান কত? 48। তাহলে কি দাঁড়ালো? x টু দি পাওয়ার 1 সমান 48। তাহলে x এর ভ্যালুটা কত আসলো? x এর ভ্যালুটা আসলো 48। ইফ 2 টু দি পাওয়ার x - 1 প্লাস 2 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু 1280 হয়, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ x। তখন x এর মানটা কত? দেখো আমরা কিভাবে করি। এখানে কি আছে? 2 টু দি পাওয়ার x - 1 প্লাস 2 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু 1280। এবারে দেখো এই জায়গাটায় আমরা কি করে নিতে পারি? 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার ইন্টু 2 টু দি পাওয়ার -1
প্লাস 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 1 মানে 2 ইকুয়াল টু 1280। কোন সূত্র অনুসারে করলাম? 1 নম্বর সূত্র অনুসারে আমরা এটা লিখতে পারলাম। এবারে দেখো এটা মানে কত? 2 টু দি পাওয়ার x বাই 2। কোন সূত্র এটা? 6 নম্বর সূত্র। এখানে আমরা 2 টু দি পাওয়ার a টু দি পাওয়ার -1 মানে কত? 1 বাই a টু দি পাওয়ার n। ওই সূত্রটা অ্যাপ্লাই করলাম। এখানে দেখো 2 ইন্টু 2 টু দি পাওয়ার x সমান কত হলো? 1280। এটা আমরা 1 নম্বর সূত্র ইউজ করলাম। এবারে দেখো 2 টু দি পাওয়ার x কমন নিলে এখানে কত পড়ে থাকে? 1 বাই 2 প্লাস 2 ইকুয়াল টু কত হলো? 1280। এবারে দেখো 2 টু দি পাওয়ার x সমান এটাকে কি করবে? 2 দুগুণ 4 বাই 2 1280। কি দাঁড়ালো এখানে? 2 টু দি পাওয়ার x ইন্টু কত? 5 বাই 2। আমরা এটাকে কি করতে পারবো? 1280 ইন্টু 2 বাই 5 কত হচ্ছে দেখো? 5 দুগুণ 10, 28, 5 5 25, 30, 5 6 30। এবারে দেখো কি রয়েছে এখানে? 256। 256 মানে কত? 2 দুগুণ কত? 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 দুগুণ 64, 64 দুগুণ 128, 128 দুগুণ কত? 256। কটা 2 এর গুণফল হলো? 1 2 3 4 5 6 7 8। 8টা 2 এর গুণফল। তার মানে 2 টু দি পাওয়ার x সমান কি হলো? 2 টু দি পাওয়ার 8 ইন্টু আরেকটা 2 আছে। এবারে দেখো তাই আর ডান দিকের রাশিটাকেও আমি 2 দিয়ে নিয়ে আসার চেষ্টা করছি। তাহলে কী হবে? 2 টু দি পাওয়ার x সমান 2 টু দি পাওয়ার 8 প্লাস 1। এবারে দেখো 2 টু দি পাওয়ার x সমান হচ্ছে কত? 2 টু দি পাওয়ার 9। অর্থাৎ x সমান কত আসলে আমার? 9। 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার 9। তাহলে x সমান কত লিখলাম? 9। তাহলে x এর ভ্যালুটা আমার কত বেরোলো? 9। দেখো এবারে আমরা করব 3-এর দাগ। দেখো কীভাবে করি 3-এর দাগটা। দেখো এখানে এখানে যে রাশিটা দেওয়া রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এই রাশিটার মান কত সেটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে। কি করবে দেখো? দেখো এখানে 3 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার -5। এবারে দেখো রুট ওভার 2 টু দি পাওয়ার 6। এইটা মাথায় রাখবে। রুট ওভার a মানে আমরা এটাকে লিখতে পারি কি? a টু দি পাওয়ার 1/2। তার মানে 2 টু দি পাওয়ার 6 মানে কত? 6/2। এবারে দেখো কি হলো রাশিটা? কিউব 2 টু দি পাওয়ার 4 রুট ওভার 2 টু দি পাওয়ার -5 ইন্টু 2 3 দুগুণ 6 2 কিউব। বোঝা গেল? এবারে দেখো কিউবিক 2 টু দি পাওয়ার 4 রুট ওভার এটা কি লেখা যায়? 2 টু দি পাওয়ার -5 প্লাস 3। কোন সূত্র? 1 নাম্বার সূত্র। -5 প্লাস 3 মানে কত হচ্ছে? -2। কত হলো? -2। এবারে দেখো কিউবিক 2 টু দি পাওয়ার 4 ইন্টু এটাকে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার -2/2। আবার এই ফর্মুলাটা ইউজ করছি। এই রাশিটাকে আমরা ইউজ করছি। কি হবে তাহলে? 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার -1। এই রাশিটাকে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 4 -1 1 নম্বর সূত্র অনুসারে। এবার যোগ করছি 4 প্লাস -1 মানে কত? 2 টু দি পাওয়ার 4 -1। এবারে দেখো কি হচ্ছে এখানে তাহলে? 2 কিউবিক 3। এবারে দেখো রুট ওভার যখন থাকছে a টু দি পাওয়ার 1/2। যদি এই রাশিটা থাকে তখন আমরা কি লিখবো? a টু দি পাওয়ার 1/3। একই রকমভাবে যদি আমার এই রাশিটা থাকে তাহলে কি লিখবো? a টু দি পাওয়ার 1/4। একই রকমভাবে থাকে a, তাহলে এটাকে কি লিখবো? a টু দি পাওয়ার n। একই রকমভাবে এই রাশিটাকে আমি কি লিখতে পারবো এখানে?
বাই 3 একের 3, বা তোমরা এই রাশিটাকে আর একভাবেও কিন্তু বুঝে নিতে পারো হোল টু দি পাওয়ার একের 3। এবারে কি হচ্ছে দেখো 2 3 ইন্টু একের 3 কত হলো 2 টু দি পাওয়ার 1 মানে কত 2। বুঝতে পারছো? এইভাবে কিন্তু তোমরা অঙ্কগুলো অতি সহজেই করে ফেলতে পারো। কি বলছে দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ এই রাশিটা, এর মানটা বের করতে বলছে। কিভাবে বের করব আমরা এই মানটা? দেখো এখানে কি আছে, এখানে 2 2 2 2 2 টু দি পাওয়ার 1/2 7 নম্বর সূত্র অনুসারে। এবারে দেখো 2 2 2, এবারে দেখো এই রাশিটাকে আমরা কি লিখতে পারি? কিছু নেই, মানে 1 আছে, তার মানে 1 প্লাস 1 এর 2 মানে কত 2 টু দি পাওয়ার 3/2। কোন সূত্র অনুসারে করলাম? 1 নম্বর সূত্র অনুসারে করলাম। এবারে দেখো 2 2 2, এইটা মানে আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 এর 2 গুণে 1 এর 2 মানে কত হলো 3 এর 4। কি হলো এখানে 2 টু দি পাওয়ার 3 এর 2 হোল টু দি পাওয়ার 1 এর 2 আসলো, এই রুটটা চলে আসলো, তার মানে 3/2 দুগুণ 4। এবারে দেখো 2, এবারে কি দাঁড়াচ্ছে, এইটার এটা যোগ করে দাও, কত হচ্ছে যোগ করলে? এখানে কিছু নেই, মানে 1 আছে, কত হচ্ছে 2 টু দি পাওয়ার 7/4। এবারে দেখো কি হচ্ছে 2 2, আবার এই রুটটাকে নামিয়ে দাও, তাহলে 7 2 টু দি পাওয়ার 7/4 হোল টু দি পাওয়ার 1 এর 2 মানে কত হবে 2 টু দি পাওয়ার 7/8। তাহলে এখানে কী দাঁড়াচ্ছে 2 টু দি পাওয়ার 7/8। কী হলো তাহলে রাশিটা 2 ইন্টু কী দাঁড়াচ্ছে এখানে √, কিছু নেই মানে 1 আছে, তাহলে হচ্ছে কত 15/8। এবারে আবার দেখো কত আছে 2 টু দি পাওয়ার 15/8 আবার হোল টু দি পাওয়ার 1 এর 2 মানে কত 2 টু দি পাওয়ার 15/16। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 2 ইন্টু 2 টু দি পাওয়ার 15/16। কিছু নেই মানে কত আছে 1 আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 31/16। তার মানে এখানে আবার কি হবে 2 টু দি পাওয়ার 31/16 হোল টু দি পাওয়ার 1 এর 2 মানে কি দাঁড়াবে 2 টু দি পাওয়ার 31/32। এইটা হবে উত্তর। তাহলে বুঝতে পারছো অঙ্কটা কতটাই মনে হচ্ছে বড়। এই অঙ্কটা দেখো আমরা অতি সহজেও করতে পারি। একটু খেয়াল রাখো কিভাবে খুব সংক্ষেপে আমরা এই অঙ্কটা করে ফেলছি, একটু দেখে নাও। তাহলে এই পাশেই করি। এই রাশিটার মধ্যে কটা 2 দেখতে পাচ্ছ? 5টা 2 আছে। তাহলে ফর্মুলাটা এরকম করে নেবে 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 5 2 টু দি পাওয়ার 5 মাইনাস লব থাকবে 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1 আর হর থাকবে 2 টু দি পাওয়ার 5। একই রকমভাবে যদি এতগুলো 7 থাকে তখন এটা কী হবে 7 টু দি পাওয়ার 5 7 টু দি পাওয়ার 5 মাইনাস 1, এটা হচ্ছে ফর্মুলা। তোমরা এটাকে মনে রাখতে পারো। তাহলে কি হচ্ছে 2 টু দি পাওয়ার 5 মানে কত 32, তার মানে এটা হচ্ছে 31/32। এতটা সহজেই কিন্তু তোমরা এর উত্তরটা বের করে দিতে পারো যদি এটাকে মনে রাখতে পারো, নইলে কিন্তু এতটা বড় করেই তোমাদের অঙ্কটা করতে হতে পারে। দেখো কী রয়েছে 289 17 টু দি পাওয়ার x/5। দেখো যেহেতু এটা ডান পক্ষ দেখতে পাচ্ছ 17 টু দি পাওয়ার, তাহলে আমরা এই 289কেও প্রথমে চেষ্টা করব 17 কোন গুণিতকে আছে। আমরা জানি 17 স্কোয়ার মানে হচ্ছে 289। তাহলে বিষয়টা কি হলো, এটাও 17-এর মাথার পাওয়ার, এটাও 17-এর মাথার পাওয়ার, তাহলে কি হয় 2 = x/5।
অর্থাৎ এক্স ইকুয়াল টু 5 ইন্টু 2 10। তাহলে এক্স এর ভ্যালুটা কত আসছে 10। এখানে 6 দাগটা কি বলছে, বলছে ইফ 10 টু দি পাওয়ার এক্স সমান 1/2 দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ 10 টু দি পাওয়ার মাইনাস 8x। এখানে দেখো 10 টু দি পাওয়ার এক্স সমান 1/2। এবারে দেখো তাহলে এখানে দেখো 2 সমান কত 1/10 টু দি পাওয়ার এক্স, অর্থাৎ এটাকে আমরা কি লিখতে পারি 2 ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস এক্স। কোন ফর্মুলা অনুযায়ী 6 নম্বর সূত্র অনুযায়ী আমরা এটা লিখতে পারি। এটা আমাদের হাতে থাক। এবারে দেখো কার ভ্যালু বের করতে হবে 10 টু দি পাওয়ার মাইনাস 8x। তাহলে কি করব আমরা এখানে দেখে নাও কি লিখতে পারি 10 টু দি পাওয়ার মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 8। কোন সূত্রটাকে কাজে লাগালাম আমরা এখানে কাজে লাগিয়েছি আমরা 5 নাম্বার সূত্রটি a টু দি পাওয়ার m ইন্টু n মানে a টু দি পাওয়ার mn, এই সূত্রটা কাজে লাগালাম। এবারে দেখো এই রাশিটার ভ্যালু কত 2, এখানে রয়েছে কত 2 টু দি পাওয়ার 8। তাহলে বুঝতেই পারছো 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 মানে কত 8টা 2 এর গুণফল, 8টা 2 এর গুণফল মানে কত 256, 256। তার মানে এই রাশিটার ভ্যালু হলো কত 256। ইফ 2 টু দি পাওয়ার 2n মাইনাস 1 ইকুয়াল টু 1/8 টু দি পাওয়ার n মাইনাস 3 হয় দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ n। কিভাবে করবো দেখো আমরা বাম পক্ষ দেখো 2 টু দি পাওয়ার 2n মাইনাস 1 আছে, 2 এর মাথায় পাওয়ার আছে, তাহলে এটাকে আমরা কি করতে পারি 1/8 এর মাথায় পাওয়ার আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 8 মানে কত 2 কিউব, তার মানে 3 ইন্টু n মাইনাস 3। তাহলে কি আসছে এটা 2 টু দি পাওয়ার 2n মাইনাস 1 ইকুয়াল টু 1/2 টু দি পাওয়ার 3n মাইনাস 9। এবারে দেখো 2 টু দি পাওয়ার 2n মাইনাস 1 ইকুয়াল টু 1 আছে 6 দাগের সূত্র অনুসারে কি হতে পারে এটা 2 টু দি পাওয়ার মাইনাস 3n মাইনাস 9। এটাকে আমরা লিখতে পারি 6 নাম্বার সূত্র অনুযায়ী। তাহলে কি হবে এটা 2 টু দি পাওয়ার 2n মাইনাস 1 ইকুয়াল টু, এটাকে যদি মাইনাস গুণ করে দিই কি দাঁড়াবে আমার 2 টু দি পাওয়ার মাইনাস 3n প্লাস 9। বোঝা গেল? তাহলে দেখো এটাও 2 এর মাথায় পাওয়ার, এটাও 2 এর মাথায় পাওয়ার, তাহলে আমি কি করতে পারি 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 3n প্লাস 9 লিখতেই পারি। তাহলে এখানে আমার কি আসলো 5n ইকুয়াল টু 9 প্লাস 1 কত হলো 10। তাহলে n সমান 10/5 সমান কত হলো 2। তাহলে এখানে n এর মানটা কত দাঁড়ালো 2। বুঝতে পারছো? এবার আমরা করব 8 দাগ। ইফ a/b হোল টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল টু b/a হোল টু দি পাওয়ার x মাইনাস 3 হয় দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ x। তাহলে x এর মানটা কত দেখো আমরা কিভাবে করি a/b হোল টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল টু b/a হোল টু দি পাওয়ার x মাইনাস 3। এখানে একটা জিনিস লক্ষ্য করো a/b আছে এখানে, এখানে আছে কি b/a। আমি চেষ্টা করব এই রাশিটাকে a/b তে নিয়ে যাওয়া। এবারে একটা জিনিস দেখো a/b আমি এটাকে যদি b/a তে করি তাহলে কি হবে উল্টাতে হলো b/a হোল টু দি পাওয়ার মাইনাস 1। এটাকে যদি এইটা তোমরা লিখতে পারো তাহলে এটা কি হবে a/b হোল টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল টু a/b হোল টু দি পাওয়ার মাইনাস 1। বাইরে কত আছে x মাইনাস 3। কি হলো তাহলে রাশিটা a/b হোল টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল টু a/b হোল টু দি পাওয়ার, গুণ করবে দুটো 4 নাম্বার সূত্র অনুসারে কি হবে মাইনাস x প্লাস 3। এবারে দেখো এটাও a/b হোল টু দি পাওয়ার
এ বাই বি এর মাথার পাওয়ার, এটাও এ বাই বি এর মাথায় পাওয়ার, দুটোকে এক করতে পারি আমরা। তাহলে কি লিখতে পারি? এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস থ্রি। তাহলে কি হলো এখানে? 2x ইকুয়াল টু 3 প্লাস 1 মানে 4। তাহলে x সমান কত বেরোলো? 4/2 মানে 2। বুঝতেই পারছো, শুধু আমাদের বুঝে নিতে হবে আমাদের কি করতে হবে। নয়ের দাগটা কি বলছে? ইফ 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু কিউবিক 32 দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ x। x এর মানটা কত? এখান থেকে আমরা কি করতে পারি দেখো, 2 টু দি পাওয়ার x সমান কত আছে এখানে? 32। এবারে দেখো 2 টু দি পাওয়ার x সমান 32 মানে কত? চেষ্টা করব আমরা বাম দিকটা 2 টু দি পাওয়ার x আছে, তাহলে ডান দিকের রাশিটাকেও 2 টু দি পাওয়ার কিছু নিয়ে যাওয়া। তাহলে কি হবে এখানে? 32 মানে 2 টু দি পাওয়ার 5। এবারে দেখো 2 টু দি পাওয়ার x সমান এটাকে কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 5/3। কীভাবে লিখলাম এটাকে? এখান থেকে একটু দেখে নাও। 2 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 1/3। কোন সূত্র অনুসারে? 7 নাম্বার সূত্র অনুসারে। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি? 2 টু দি পাওয়ার 5 গুণ 1/3 মানে কত? 2 টু দি পাওয়ার 5/3 লিখতেই পারি আমরা। তাহলে x সমান কি হলো? 5/3। বোঝা গেল? এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো সহজে করে ফেলবো। দাগটা বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এই রাশিটার মানটা বের করো। কি করব দেখো, চেষ্টা করব দেখো 8কেও আমরা 2 এর রাশিতে কনভার্ট করতে পারি, 4কেও করতে পারি, এখানে নিজেও 2 আছে। তাহলে 8 মানে কত? 2 কিউব ইন্টু 0.4 ইন্টু এখানে কি আছে? 4 মানে কত? 2a স্কোয়ার ইন্টু 1.6 ইন্টু 2 টু দি পাওয়ার 1.6। এবারে দেখো, এবার আমরা 4 নম্বর সূত্র অনুসারে কি করব? গুণ করে দেবো। কি হচ্ছে এখানে? 2 টু দি পাওয়ার 1.2 3 ইন্টু 0.4 1.2 ইন্টু 2 টু দি পাওয়ার কত হবে? 2 টু দি পাওয়ার 16 দুগুণ 32 মানে 3.2 ইন্টু এবার কি আছে? 2 টু দি পাওয়ার 1.6। 1 নম্বর সূত্র অনুসারে কি করব? উপরের পাওয়ারগুলিকে যোগ করে দেব। তাহলে কি হচ্ছে? 2 টু দি পাওয়ার 1.2 প্লাস 3.2 প্লাস 1.6 কত হচ্ছে এখানে দেখো? 2 টু দি পাওয়ার কত হচ্ছে? 6 আর 2 8, 8 আর 2 10 0 হাতে 1, 1 আর 1 2, 3 আর 2 5 আর 1 6। কি দাঁড়ালো? 2 টু দি পাওয়ার 6। 2 টু দি পাওয়ার 6 মানে 6টা 2 এর গুণফল। তার মানে এটা কত হবে? 64। 11 নম্বর দাগটা কি বলছে? ফাইন্ড দ্য ভ্যালু অফ এই রাশিটার মান কত? দেখে মনে হচ্ছে অঙ্কটা একটু বিশাল সাইজের। অঙ্কটা দেখো খুবই সোজা, আমরা একটু ধাপে ধাপে অঙ্কটা বোঝার চেষ্টা করি। দেখো এখানে যে রাশিটা দেয়া আছে এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি, আমরা এটাকে কিভাবে লিখতে পারি? 2 নম্বর সূত্র অনুসারে এটাকে আমরা লিখতে পারি এ মাইনাস বি ইন্টু 1/ab মানে কি? বাই এ বি। বোঝা গেল? তাহলে প্রথম রাশিটাকে আমরা এইভাবে লিখতে পারলাম। একই রকমভাবে দ্বিতীয় রাশিকে আমরা কি লিখব? এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি বাই বিসি। একই রকমভাবে তৃতীয় রাশিকেও আমরা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ বাই সি এ। বোঝা গেল? এবারে দেখো 1 নম্বর সূত্র অনুসারে আমরা এই সংখ্যাগুলোকে যোগ করে দেবো, পাওয়ারগুলোকে। কী হবে? এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি বাই এ বি প্লাস বি মাইনাস সি বাই বিসি প্লাস সি মাইনাস এ বাই সি এ। এবারে দেখো এটাকে কি? এ বাই এ বি যদি ভাগ করি কি হবে এখানে? 1/বি মাইনাস বি বাই এটা 1/এ প্লাস বি বাই বিসি মানে কি হবে? 1/সি। সি বাই বিসি মানে কি হবে? 1/বি প্লাস সি বাই সি এ মানে কি? 1/এ। এ বাই সি এ মানে কি হবে? 1/সি। এবারে দেখো এটা কেটে গেল, 1/এ কেটে গেল, 1/বি কেটে গেল, মানে কি পড়ে থাকলো? এক্স টু দি পাওয়ার 0। 3 নম্বর সূত্র অনুসারে এক্স টু দি পাওয়ার 0 মানে কত? 1।
তাহলে বুঝতেই পারছো এই রাশিটার মান হলো 1। 12 দাগটা দেখো, 12 দাগটা কি বলছে, এই যে রাশিটা দেওয়া আছে এই রাশিটার মানটা বের করো। কিভাবে করবো আমরা একটু দেখে নাও। প্রথম রাশিটা কি আছে, 1/1 প্লাস a টু দি পাওয়ার n মাইনাস m। আমরা তাহলে এই রাশিটাকে কি লিখে নিতে পারি, a টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার m। কোন সূত্র অনুসারে, দ্বিতীয় নাম্বার সূত্র অনুসারে। একইভাবে দ্বিতীয় যে রাশিটা আছে 1 প্লাস a টু দি পাওয়ার m বাই n আমরা লিখে নিতে পারি। এবারে দেখো এটাকে কি করতে পারি, a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার m। একই রকমভাবে যদি আমরা এই রাশিটাকে করি কি হবে, a টু দি পাওয়ার n প্লাস a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n লিখে নিতে পারি আমরা। এবারে কি হলো, a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার n। একই রকমভাবে এটা a টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n প্লাস a টু দি পাওয়ার m কি হলো 1 বাই এইটা। তার মানে এই রাশিটা কি হলো, উল্টে গেল। যেমন দেখো a বাই বি বাই যদি c বাই ডি থাকে তাহলে আমরা কি লিখি, a বাই বি গুণ d বাই সি। একই রকমভাবে আমরা এটা লিখে নিলাম। এবারে দেখো কি হলো, তাহলে নিচে দেখো লসাগুটা কি দাঁড়ালো, a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার n, যেটা এরও নিচে আছে এরও নিচে আছে। তাহলে এই রাশিটাকে কি লেখা যায়, a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার n। রাশিটা কি হলো, কেটে গেল, কেটে গেলে কি হবে 1। বোঝা গেল। এইভাবে কিন্তু অঙ্কগুলো আমরা অতি সহজেই করে ফেলতে পারবো। 3 টু দি পাওয়ার x মাইনাস ওয়াই ইকুয়াল টু 27 অ্যান্ড 3 টু দি পাওয়ার x প্লাস ওয়াই ইকুয়াল টু 243। দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ x। তাহলে এখান থেকে x এর মানটা বের করো। কি করবে দেখো, 3 টু দি পাওয়ার x মাইনাস ওয়াই ইকুয়াল টু কি আছে 27। 27 মানে কি লিখতে পারো, 3 কিউব। তার মানে এটাও 3-এর মাথার পাওয়ার, এটাও 3-এর মাথার পাওয়ার। তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু তোমরা কি লিখে নিতে পারলে 3। একই রকমভাবে এখানে কি আছে, 3 টু দি পাওয়ার x প্লাস ওয়াই ইকুয়াল টু কি আছে 243। তাহলে চেষ্টা করব আমরা 243কেও 3-এর কোনো পাওয়ারে নিয়ে আসা যায় কিনা আমরা একটু করার চেষ্টা করব। দেখো এখানে 3 ইন্টু 3 কত হচ্ছে 9, 3 9 27, 3 27 81, 3 81 243। বুঝতেই পারছো কটা 3-এর গুণফল হলো 1 2 3 4 5 মানে 3 টু দি পাওয়ার 5। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, x প্লাস ওয়াই ইকুয়াল টু কত 5। এটাও 3-এর মাথার পাওয়ার, এটাও 3-এর মাথার পাওয়ার। তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু কি লিখতে পারলাম 5। এবারে দেখো আমরা যদি এই দুটো রাশিকে যোগ করে দিই তাহলে x প্লাস x কি হলো 2x, y y কেটে গেল, 5 আর 3 কত হলো 8, x ইকুয়াল টু কত হলো 8/2 মানে কত 4। বুঝতেই পারছো x এর ভ্যালুটা আমার বেরিয়ে গেল কত 4। এইভাবে তোমরা অঙ্কটা করে ফেলবে। ইফ 2 টু দি পাওয়ার a ইকুয়াল টু 3 টু দি পাওয়ার b ইকুয়াল টু 6 টু দি পাওয়ার মাইনাস c, এরা যদি ইকুয়াল হয় দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়াল টু কত। কি করবে এখানে দেখে নাও, তোমার যেহেতু এখানে দেওয়া রয়েছে 2 টু দি পাওয়ার a 3 টু দি পাওয়ার b ইকুয়াল টু 6 টু দি পাওয়ার মাইনাস c, এটাকে যদি আমরা k ধরে নিই তাহলে কি হবে 2 টু দি পাওয়ার a সমান কি হলো k, মানে 2 ইকুয়াল টু কি হবে k টু দি পাওয়ার 1/a। বোঝা গেল। একই রকমভাবে দেখো 3 টু দি পাওয়ার b ইকুয়াল টু k, তার মানে 3 ইকুয়াল টু k টু দি পাওয়ার 1/b। তাহলে এখানে একটা রাশি পেলে, এখানে একটা রাশি পেলে। একই রকমভাবে 6 টু দি পাওয়ার মাইনাস c ইকুয়াল টু কি আছে k, তার মানে 6 ইকুয়াল টু কি হলো k টু দি পাওয়ার মাইনাস c ইকুয়াল টু 3 ধরলাম। এবারে দেখো তোমার 2 এর ভ্যালু আছে k টু দি পাওয়ার 1/a, 3 এর ভ্যালু আছে কত k টু দি পাওয়ার 1/b, 6 আছে k টু দি পাওয়ার 1/c। আমরা এখানে একটা সম্পর্ক করতে পারি কিনা দেখো তো, 2 ইন্টু 3 ইকুয়াল টু কি লিখতে পারি 6, 3 2 6 আমরা লিখতেই পারি। এবারে দেখো 2 এর ভ্যালুটা কত k টু দি পাওয়ার
1/a ইন্টু 3-র ভ্যালুটা কত? 3-র ভ্যালুটা হচ্ছে k⁻1/b ইকুয়াল টু 6-এর ভ্যালুটা কত আছে? k⁻1/c। বোঝা গেল? এবারে দেখো কি করতে পারি আমরা, k⁻1/a প্লাস 1/b কোন সূত্র অনুসারে? 1 নম্বর সূত্র অনুসারে ইকুয়াল টু কি আছে? k⁻-1/c মানে এখানে কি হচ্ছে 1/a প্লাস 1/b ইকুয়াল টু -1/c। এটাও কে এর মাথার ভ্যালু পাওয়ার, ওটাও কে এর মাথার পাওয়ার। তাহলে কি হলো এখানে 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়াল টু কি হলো 0। তার মানে এই যে রাশিটা আছে এই রাশিটার ভ্যালু হচ্ছে কি 0। এবারে আমরা করব 15 দাগ, যে ইফ p ইকুয়াল টু 124 দেন এই রাশিটার ভ্যালু বের করো। দেখে নাও এখানে যে রাশিটার ভ্যালু বের করতে বলছে সেই রাশিটা আমরা একটু লিখে নিই, p ইন্টু p² প্লাস 3p প্লাস 3 প্লাস 1। এখানে একটু তোমরা বোঝার চেষ্টা করো যে বিষয়টা কি আছে। আমি যদি পিটাকে গুণ করে দিই তাহলে কি হবে, pq প্লাস 3p² প্লাস 3p প্লাস 1। এবার একটু ভালো করে খেয়াল করো তো, এই রাশিটা দেখো একটা সূত্রে পড়ছে। কি সূত্র? aq প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব, মানে কি জানি আমরা a প্লাস b হোল কিউব, এই সূত্রে পড়ছে। তার মানে কি হলো p প্লাস 1 তার হোল কিউব। এবারে দেখো আমরা 7 নম্বর ফর্মুলা অনুসারে কি লিখতে পারি, p প্লাস 1 হোল টু দি পাওয়ার 3 ইন্টু 1/3। 3 যদি কেটে যায় কি পড়ে থাকে, p প্লাস 1। p এর মান কত দেওয়া আছে এখানে 124 প্লাস 1, তার মানে কত 125। বোঝা গেল? এই অঙ্কটা তোমরা এইভাবে করে ফেলবে। এবারে করব আমরা 16 দাগ, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট। এই যে রাশিগুলো দেওয়া আছে এই রাশিগুলির মধ্যে কোন রাশিটা বৃহত্তম সেইটা আমাদেরকে বের করে দেখাতে হবে। দেখো এখানে কি আছে, 2 টু দি পাওয়ার 2 √2 মানে কত, 2 টু দি পাওয়ার 1/2। এই রাশিটাকে কি লিখতে পারি, 3 টু দি পাওয়ার 1/6। এটাকে কি লিখতে পারি, 4 টু দি পাওয়ার 1/3। এই রাশিটাকে কি লিখতে পারি, 5 টু দি পাওয়ার 1/4। এবারে দেখো আমরা 2, 6, 3, 4 এই রাশিগুলির লসাগু কত, লসাগু হচ্ছে 12। দেখো এবারে 12টাকে আমরা কিভাবে কাজে লাগাচ্ছি। 12 মানে আমরা এটাকে কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার 1/12। বোঝা গেল? 6 আর 12 কেটে গেলে 1/2। এইটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, 3a² হোল টু দি পাওয়ার 1/12। এটাকে কি লিখতে পারি, 4 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1/12। এটাকে কি লিখতে পারি, 5 কিউব হোল টু দি পাওয়ার 1/12। তাহলে বুঝতে পারলে প্রত্যেকটা সংখ্যার মাথায় কি আসলো, হোল টু দি পাওয়ার 1/12। এবারে দেখো এইটা মানে কি, 2 টু দি পাওয়ার 6 মানে কত, 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64। 64 টু দি পাওয়ার 1/12। 3a² মানে কত, 3a² মানে হচ্ছে 9। তাহলে 9 টু দি পাওয়ার 1/12 ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 4 মানে কত, 64। 3টে 4-এর গুণফল আর একটা 4, 256। 4 টু দি পাওয়ার 4 মানে কত, 256 হোল টু দি পাওয়ার 1/12। এবারে দেখো 5 কিউব মানে কত, 3টে 5-এর গুণফল 125। 125 হোল টু দি পাওয়ার 1/12। তাহলে বুঝতে পারছো প্রত্যেকটা সংখ্যার পাওয়ার দেখো কত আসছে, 1/12। তাহলে তোমরা নিজেরাই দেখে নাও কোন রাশিটার মধ্যে বৃহত্তম। এই রাশিটা, এই রাশিটা আমরা কোথা থেকে পেলাম, মানে এই রাশিটা মানেই হচ্ছে এই রাশিটা পেলাম। তার মানে বড় রাশি বৃহত্তম রাশি কোনটা, এই রাশিটা হচ্ছে এই রাশিগুলোর মধ্যে বৃহত্তম রাশি।
এই সংখ্যাগুলির মধ্যে এই সংখ্যাটি হচ্ছে বৃহত্তম সংখ্যা। 17 দাগটা কি বলছে? অ্যারেঞ্জ দ্য ফলোয়িং নাম্বারস ইন অ্যাসেন্ডিং অর্ডার। এই যে রাশিগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলো যে দেওয়া রয়েছে, এই সংখ্যাগুলি ছোট থেকে বড় হিসেবে সাজাও। কি করবো দেখো, আমরা এখানে লিখে নিই রাশিগুলো। 2 টু দি পাওয়ার 60, 3 টু দি পাওয়ার 48, 4 টু দি পাওয়ার 36, 5 টু দি পাওয়ার 24। এই 60, 48, 36 আর 24-এর গসাগু হবে কত? 12। কেন 12? দেখো সবগুলো রাশিকেই ভাগ করা যাচ্ছে। তাহলে দেখো আমরা যদি একটুখানি এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে পারি, 5 12 60, মানে 2 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 12। এটা কি হচ্ছে? 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 12, 4 12 48। এখানে কি হবে? 4 কিউব হোল টু দি পাওয়ার 12। এটা কি হচ্ছে দেখো? 5 স্কোয়ার হোল টু দি পাওয়ার 12। বোঝা গেল? এবারে দেখো রাশিটা কি আসছে? 2 টু দি পাওয়ার 5 মানে কত? 32 হোল টু দি পাওয়ার 12। এটা কত আসছে? 81 হোল টু দি পাওয়ার 12। এটা কত আসছে? 64 হোল টু দি পাওয়ার 12। এটা কত আসছে? 25 হোল টু দি পাওয়ার 12। বোঝা গেল? তাহলে দেখো প্রত্যেকটা সংখ্যার মাথায় 12 পাওয়ারে আছে। তাহলে এর মধ্যে ছোট রাশি কোনটি? দেখো সবচেয়ে ছোট কোনটা? এইটা সবচেয়ে ছোট। তারপরে কোনটা? তারপরে এই রাশিটা। তারপরে কোনটা? তারপরে এই রাশিটা। তারপরে এই রাশিটা। তাহলে আমরা কি লিখতে পারবো? 5 টু দি পাওয়ার 24 লেস দ্যান। এবারে কোনটা? দ্বিতীয় নাম্বার 2 টু দি পাওয়ার 60 লেস দ্যান। তারপরে কোনটা লিখবো? তৃতীয় নাম্বার 4 টু দি পাওয়ার 36 লেস দ্যান। বড় কোনটা? 3 টু দি পাওয়ার 48। তাহলে এইভাবে আমরা সাজিয়ে লিখতে পারবো। বোঝা গেল? অঙ্কগুলো কিন্তু আমরা এইভাবে করে ফেলতে পারি। ইফ 20 টু দি পাওয়ার মাইনাস x ইকুয়াল টু 1/7 দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এই রাশিটা। এবারে দেখো তাহলে আমরা কিভাবে করতে পারি এটা? 20 টু দি পাওয়ার x মানে কি? এখানে 1/7 মানে কি লিখতে পারো? 7 টু দি পাওয়ার -1। এই রাশিটাকে আমরা কি লিখতে পারি? 20 টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার -1। এখানে কি লিখতে পারি? 7 টু দি পাওয়ার 1 -1, অর্থাৎ 20 টু দি পাওয়ার x সমান কি দাঁড়ালো? 7। বোঝা গেল? এবারে দেখো এখানে কি বলেছে? 20 টু দি পাওয়ার 2x। এই রাশিটার ভ্যালু কত? তাহলে কি করতে পারো? 20 টু দি পাওয়ার x হোল স্কোয়ার। 20 টু দি পাওয়ার x এর ভ্যালু কত? 7, তার মানে 7 স্কোয়ার। এখান থেকে মানটা বসিয়ে দিলাম। 7 স্কোয়ার মানে কত? 49। অর্থাৎ এই রাশিটার ভ্যালু হবে কত? 49। এইভাবে কিন্তু অঙ্কগুলো তোমরা অতি সহজেই করে ফেলতে পারো। দেখো 19 দাগটা কি বলছে? ইফ 27 হোল টু দি পাওয়ার x ইকুয়াল টু 81 হোল টু দি পাওয়ার y দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ x ইজ টু y। কিভাবে করতে পারি? দেখো আমরা এখানে কি করছি দেখো, 27 হোল টু দি পাওয়ার x ইকুয়াল টু কি আছে? 81 হোল টু দি পাওয়ার y। তাহলে এটাকে কি লিখতে পারো? দেখো 27কে আমরা 3-এর 3 কিউব মানে 27, আবার 3 টু দি পাওয়ার 4 মানে কত? 81। তাহলে দুটোকেই আমরা 3-এর আকারে লিখতে পারছি। তার মানে 3 কিউ হোল টু দি পাওয়ার x ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার y। তার মানে 3 টু দি পাওয়ার 3x কোন সূত্র অনুসারে? 4 নম্বর সূত্র অনুসারে। 4 নম্বর সূত্র অনুসারে এটা লিখতে পারলাম। এবারে দেখো তাহলে এটা কি হলো? 3 টু দি পাওয়ার 4y। তার মানে কি দাঁড়ালো? 3x ইকুয়াল টু 4y। দুটোই 3-এর মাথার পাওয়ার। তাহলে x বাই y সমান আমরা কি লিখতে পারি? 4/3। তাহলে কি দাঁড়ালো? x ইজ টু y সমান 4:3। বোঝা গেল? এইভাবে কিন্তু আমরা অঙ্কটা অতি সহজে করে ফেলতে পারবো। দেখো 20 দাগের অঙ্কটা একটু দেখো, খুব ভালো অঙ্ক। কি বলছে? হুইচ ইজ দ্য লার্জেস্ট নাম্বার বিটুইন, এই দুটো রাশির মধ্যে কোন রাশিটা বৃহত্তম? একটু দেখে নিই। দেখো আমরা কি আছে এখানে? 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3 মানেটা কি হতে পারে? 3 টু দি পাওয়ার, এটাকে কি লেখা যায়? 3 কিউব মানে কত?
27। তার মানে 3 টু দি পাওয়ার 3 মানে কত 3 টু দি পাওয়ার 27। এই রাশিটাকে আমরা কি লিখতে পারি দেখো 3 কিউব তার হোল কিউব মানে কত 4 নম্বর সূত্র অনুসারে 3 টু দি পাওয়ার 9। তাহলে বুঝতেই পারছো 3 টু দি পাওয়ার 27টা বড় 3 টু দি পাওয়ার 9 এর থেকে। তাহলে বৃহত্তম রাশি কোনটা? এই রাশিটাই হবে বৃহত্তম রাশি। বোঝা গেল? এটা একটু তোমরা ভালো করে খেয়াল রাখবে। অনেক অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই ধরনের রাশিগুলো তোমরা পেতেই পারো। 21 দাগটা কি বলছে দেখতেই পাচ্ছ, এই যে রাশিটা দেওয়া রয়েছে এর ভ্যালুটা বের করতে বলছে। কিভাবে করব দেখে নাও। আমরা এটাকে কি লিখতে পারি x টু দি পাওয়ার m মাইনাস n ইন্টু m প্লাস n মাইনাস l। বুঝতেই পারছো এই রাশিটা কোথা থেকে পেলাম? দ্বিতীয় নম্বর সূত্র থেকে। x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n মানে x টু দি পাওয়ার m মাইনাস n, এর সঙ্গে এই রাশিটা গুণ। একই রকমভাবে এই রাশিগুলো কি লেখা যাবে n মাইনাস l ইন্টু n প্লাস l মাইনাস m। এই রাশিটাকে আমরা লিখতে পারবো কত l মাইনাস m ইন্টু l প্লাস m মাইনাস n। এবারে দেখো m মাইনাস n ইন্টু m প্লাস n কী হবে? এটা x টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস n স্কোয়ার। এটা কিসের সূত্র? a প্লাস b ইন্টু a মাইনাস b। এবারে দেখো m মাইনাস n এর সঙ্গে মাইনাস l গুণ করো, তাহলে কি হচ্ছে মাইনাস lm প্লাস ln। এই রাশিটা হয়ে গেল। ইন্টু এটাকে কি লিখতে পারো x টু দি পাওয়ার কি লিখতে পারো মাইনাস প্লাস n স্কোয়ার মাইনাস l স্কোয়ার। এবারে দেখো n মাইনাস l এর সঙ্গে মাইনাস m এর গুণ মানে মাইনাস mn প্লাস ml ইন্টু এটা l মাইনাস m l প্লাস m কী হবে l স্কোয়ার মাইনাস m স্কোয়ার। এবারে l মাইনাস m এর সঙ্গে মাইনাস n এর গুণ কী হবে মাইনাস ln প্লাস mn। এবারে দেখো 1 নম্বর সূত্র অনুসারে কি হবে এই পাওয়ারগুলোর যোগফল হবে। তাহলে কি লিখবো আমরা x টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস n স্কোয়ার মাইনাস lm প্লাস ln প্লাস n স্কোয়ার মাইনাস l স্কোয়ার মাইনাস mn প্লাস ml প্লাস l স্কোয়ার মাইনাস m স্কোয়ার মাইনাস ln প্লাস mn। এবারে দেখো মাইনাস l স্কোয়ার প্লাস l স্কোয়ার m স্কোয়ার মাইনাস m স্কোয়ার মাইনাস n স্কোয়ার প্লাস n স্কোয়ার মাইনাস lm প্লাস ml মাইনাস mn প্লাস mn মাইনাস ln প্লাস n। তার মানে কী হলো x টু দি পাওয়ার 0। x টু দি পাওয়ার 0 মানে কি এর ভ্যালুটা 1 3 নম্বর সূত্র অনুসারে। তাহলে বুঝতেই পারছো এই রাশিটার ভ্যালু কী দাঁড়ালো 1। এবার করবো আমরা 22 দাগটা। হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বারস ইজ গ্রেটেস্ট? এই সংখ্যাগুলির মধ্যে কোন সংখ্যাটি বৃহত্তম? তোমরা একটু আগেই দেখেছো এই অঙ্কটাকে আমরা এই সংখ্যাটাকে আমরা কীভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার 1/3। এটাকে কি লিখতে পারি 3 টু দি পাওয়ার 1/2। এটাকে কি লিখতে পারি 5 টু দি পাওয়ার 1/4। এটাকে কি লিখতে পারি 7 টু দি পাওয়ার 1/6। তাহলে বুঝতেই পারছো 3 2 4 6 এই রাশিটির লসাগু কত 12। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 1/12। এটাকে কি লিখতে পারি 3 টু দি পাওয়ার 6 1/12। এটাকে কি লিখতে পারি 5 কিউব হোল টু দি পাওয়ার 1/12। এটাকে কি লিখতে পারি 7 স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/12। এবারে দেখো এটা মানে কত 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 মানে কত 2 দুগুণ 4 4 দুগুণ 8 8 দুগুণ 16 16 টু দি পাওয়ার 1/12। এখানে কত আছে 3 টু দি পাওয়ার 6। 3 টু দি পাওয়ার 4 মানে কত 81। 3 টু দি পাওয়ার 5 মানে কত 243। 3 টু দি পাওয়ার 6 মানে কত 7 টু 9। 7 টু 9 হোল টু দি পাওয়ার 1/12। এটা কত আছে 1 টু 5 হোল টু দি পাওয়ার 1/12। 7 স্কোয়ার মানে কত 49 1/12। বুঝতেই পারছো এই সংখ্যাগুলির মধ্যে বৃহত্তম সংখ্যা তাহলে কোনটা হবে √3। তাহলে কি হলো √3টা হবে এই সংখ্যাগুলির মধ্যে বৃহত্তম সংখ্যা। কি বলছে
ইফ 3 x মাইনাস 3 x মাইনাস 1 ইকুয়াল টু 18, দেন ফাইন্ড x। তাহলে দেখো এই যে রাশিটা দেওয়া রয়েছে সেই রাশিটাকে আমি কিভাবে লিখতে পারি? 3 মাইনাস 1 ইকুয়াল টু 18। এটা প্রথম সূত্র অনুসারে আমি ভেঙে নিলাম। তার মানে 3 x যদি আমি কমন নিয়ে নেই তাহলে কি পড়ে থাকে? 1 মাইনাস 3 মাইনাস 1 মানে কত? 1/3। কোন সূত্র থেকে পেলাম? এটা 6 নম্বর সূত্র থেকে। এবারে দেখো এটাকে আমরা কিভাবে করে নিই। তাহলে কি হলো? 3 x ইন্টু এটা কত হলো? 2/3 ইকুয়াল টু কত হলো? 18। তার মানে দেখো 3 x সমান 18 গুণ 3/2 কত হলো? 9 2 18 কত হচ্ছে? 3 x সমান কত? 27। তার মানে 3 x সমান মানে কত? 3 কিউব। কী হলো তার মানে? x ইকুয়াল টু 3। এবারে দেখো আমার চেয়েছে কি x সমান কত? তার মানে কি 3 সমান কত? কত হবে? 27। তাহলে x এর ভ্যালু হবে 27। 24 দাগটা, ইফ এইটা ইকুয়াল টু এই রাশিটা দেন দ্য ভ্যালু অফ x, তখন এই x এর মানটা কত সেটা আমাদেরকে বের করে দেখাও। তাহলে দেখো কীভাবে করা যায়। কী হবে এখানে? 3 x প্লাস 8। তাহলে চেষ্টা করব 27কেও 27 মানে কত? 3 কিউব। তার মানে 3 ইন্টু 3 হোল টু দি পাওয়ার 2x প্লাস 1। x প্লাস 8 ইকুয়াল টু 3 ইন্টু 2x প্লাস 1। তাহলে কী হবে? x প্লাস 8 ইকুয়াল টু 6x প্লাস 3। কী দাঁড়ালো তাহলে? -5x ইকুয়াল টু -5, অর্থাৎ x ইকুয়াল টু -5/-5 ইকুয়াল টু কত হলো? 1। তাহলে x এর মানটা কত বেরোলো? 1। তাহলে এখানে x এর মানটা বেরোলো আমাদের 1। আজকের শেষ অঙ্কটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। কি বলছে অঙ্কটা আমরা আগে একটু দেখে নিই। কি বলছে? হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার ইফ 25⁻26 ইজ ডিভাইডেড বাই 26? যদি এই রাশিটাকে বা এই সংখ্যাটাকে আমরা 26 দিয়ে ভাগ করি তাহলে ভাগফলটা কত হবে? এবারে দেখো আমরা কি করতে পারি। 25⁻26, 25কে আমরা কিভাবে লিখে নিতে পারি? 26 মাইনাস 1 হোল টু দি পাওয়ার 26। এবারে দেখো যে সূত্রটা জানি সেটা কি দেখে নাও। a মাইনাস বি হোল টু দি পাওয়ার যদি n হয়, আমরা এই সূত্রটা কি জানি? n সি নট a টু দি পাওয়ার n মাইনাস n সি 1 a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু বি প্লাস কি পেলাম তাহলে এখানে? বিয়ন। এই সূত্রটা আমরা জানি। তাহলে আমরা যদি এখানে যদি এই রাশিটাকে ভেঙে দিই তাহলে কি পাবো? আমরা দেখে নাও এখানে 26 টু দি পাওয়ার 26 মাইনাস 26 সিয়ন 26 টু দি পাওয়ার 25 প্লাস 26 C2 26 টু দি পাওয়ার 24। এটা গেল। এইভাবে রাশিটা যাবে। তারপরে কি হবে এখানে? 26 সি 25 26 প্লাস 1। এইভাবে আমরা ভেঙে ফেলতে পারি। এবারে দেখো আমরা যদি 26 কমন নেই তাহলে পুরো প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত আমরা কি পাবো? একটা ইন্টিজার। বোঝা গেল? প্লাস 1। তাহলে বোঝা যাচ্ছে এই রাশিটাকে আমরা 26 দিয়ে অনায়াসে ভাগ করতে পারছি, কিন্তু এই রাশিটা কি থাকছে? ভাগশেষ আমার থেকে যাচ্ছে। তাহলে এই রাশিটাকে আমি কি লিখতে পারবো? রিমাইন্ডার। বোঝা গেল? তাহলে ভাগশেষ কত হবে? ভাগশেষ হবে 1। আশা করি সূচকের কোনো অঙ্কে তোমাদের আর কোনো প্রকার অসুবিধা থাকবে না। আজকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।